হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই উমিস কিচেন। আজকে দারুণ একটি রেসিপি শেয়ার করব, সেটি হলো লাউ পাতা দিয়ে পোয়া মাছের বড়া। তো এভাবে কে কে বাসায় করে খান বা কারা কারা এই খাবারের নামটা জানেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। সো এত কথা না বলে ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি পোয়া মাছ আর সাথে হচ্ছে বেশ বড় দেখে লাউ পাতা। তো এই দুটোকে ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি। তারপর যা যা লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও 4 থেকে 5টি বা ঝাল যার যতটুকু ইচ্ছে ওই পরিমাণে মরিচ নিতে হবে। তারপর এই সবগুলোকে একসাথে আদা বাটা করে নিতে হবে। চাইলে আমার মতো এরকম ছেঁচুনিতে আদা বাটা একটু ছেঁচে মানে হালকা একটু আদা বাটা করে নিতে হবে, এতে টেস্টটা দারুণ আসে। একদম পিষে ফেললে সেই মজাটা আসে না। তারপর এই যে হয়ে গেল আমার আদা বাটা করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এবার আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও 1 চামচ তেল। সব কিছুই আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করছি, যেহেতু আমি আজকে 10টা মাছের বড়া করব, তাই সেই অনুযায়ী মশলাটাও দিচ্ছি। সো এইবার মশলাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিব। মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে, যাতে একদম মাছের গায়ে গায়ে মশলা থাকে। এতে করে টেস্টটাও খুব দারুণ আসে। এই রেসিপির মেইন পার্টই হচ্ছে এটা, যত ভালো মাখা যাবে তত ভালোই টেস্ট আসবে। এবার একটি লাউ পাতা নিয়ে মাছের এপিঠ ওপিঠ মশলা লাগিয়ে তারপর ভালোভাবে মুড়িয়ে নিব। এই তো এভাবেই আমি সবগুলো মাছ লাউ পাতায় পেঁচিয়ে নিয়েছি। যে যেভাবে পারবেন ওইভাবে দিলেই হবে। তারপর একটি তাওয়া বসিয়ে দিলাম চুলায়। তেলটা গরম হয়ে আসলে এবার সবগুলো বড়া আমি এক এক করে ভেজে নেব। বেশি করে ভাজতে যাব না, 3টা করে ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নিলে হয় কি ভেঙে যায় না বা পাতাটা খুলে আসে না। মিডিয়াম টু লো আঁচে ব্রাউন করে সবগুলো বড়া ভেজে নেব। এভাবে সবগুলো বড়া আমি উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি। এই তো হয়ে গেল আমার পোয়া মাছের বড়া। তো এটা অনেকেই কচু পাতা দিয়েও খেয়ে থাকে, সেক্ষেত্রে একটু গলা ধরার সম্ভাবনা থাকে, তাই লাউ পাতা দিয়েই আমার মনে হয় বেস্ট। সো বাসায় সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু আসলে একটি অনেস্ট রিভিউ, দারুণ হয়েছিল খেতে। তো যারা যারা খাননি এই নতুন রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খুব মজার হয়। সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।